পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান ও জমিনের মধ্যস্থলে যত রমণীকুল আছে তাদের ভিতরে বিবি মরিয়ম ও হযরত খাদিজা সর্বোত্তমা। আসসালামু আলাইকুম। ইসলামিক বাণীর তরফ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। একজন মানুষের চরিত্র গঠনের জন্য যে সকল গুণাবলী ও বৈশিষ্ট্য থাকা একান্ত দরকার, সেগুলো সমাহার দেখতে পাওয়া যায় প্রতিটি মহামানবের জীবনে। তেমনি এক মহামানবের জীবনী নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। চাই সে পুরুষ হোক বা নারী হোক, সমানভাবে ইহার প্রতিক্রিয়া প্রকাশ পেতে থাকে। উম্মুল মুমিনিন হযরত খাদিজার মহৎ চরিত্রের উপাদানগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এতে রয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস। তার মহৎ জীবনে সাধারণ ধারণা না থাকলে তার জীবনী শ্রোতারা সার্থকভাবে বুঝতে পারবে না। তাই হৃদয়বান শ্রোতাদের সহজ অবগতির জন্য তার জীবনের সারাংশটুকু প্রথমতে উপস্থাপন করে পরে বিস্তারিত আলোচনাকে আমরা স্থান দিচ্ছি। আশা করি আমাদের এই প্রয়াস অভিনব বলেও জীবনী অনুধাবনে সহায়ক হবে, তা বলাই বাহুল্য। প্রথমত, উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের বিখ্যাত কুরাইশ বংশের এক সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল খুওয়াইলিদ। কয়েক পুরুষ উপরে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার সাথে মিলিত হয়েছে। তার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক নাম ছিল হিন্দ এবং তার লকব ছিল তাহেরা। 2. হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন শরীফ খানদানের পরমা সুন্দরী ও বুদ্ধিমতী কন্যা। তিনি বয়সপ্রাপ্তা হলে কুরাইশ খানদানের বিভিন্ন শাখা হতে তার বিবাহের পয়গাম আসতে থাকে। তার চাচাতো ভাই উরকা বিন নওফেলের সাথে তার বিবাহের কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু বিবাহ না হতেই কোনো এক কারণে উক্ত সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে যায়। তারপর আবু হালা নামক মক্কার এক সুসভ্য যুবকের সাথে তার বিবাহ হয়। আবু হালার ঔরসে হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 পুত্র জন্মগ্রহণ করেন। ইহার কিছুদিন পর আবু হালা মৃত্যুমুখে পতিত হন। তার মৃত্যুর পর সাইফি ইবনে উমাইয়া নামক তার এক চাচাতো ভাইয়ের সঙ্গে খাদিজার দ্বিতীয় বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর সাইফের ও মৃত্যু হয়। 3. হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈধব্য জীবনে আপন পিতা ও পূর্বের 2 স্বামীর ভাইজ্যা সম্পত্তির যে বিরাট অংশ উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, উহা দ্বারা তেজারত আরম্ভ করলেন। কিন্তু একজন নারীর পক্ষে বিরাট তেজারতের ঝামেলা পুরোপুরিভাবে সামলানো কষ্টকর ব্যাপার ছিল বলে তিনি পারিশ্রমিকের ভিত্তিতে বিভিন্ন লোকজন কারবারে নিযুক্ত করতেন এবং নিজে যাবতীয় ক্রয় বিক্রয় সম্বন্ধে কড়া ক্রান্তির হিসেব রাখতেন। বিচক্ষণ পরিচালনায় দিন দিন তেজারতের উন্নতি হতে লাগল। 4. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ততার সংবাদ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণগোচর হয়েছিল। এমন একজন আমিন লোকের বিশেষ প্রয়োজন তারও ছিল। তাই তিনি আপনজনক ভতিজার মারফত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উচ্চতর পারিশ্রমিকের বিনিময়ে তেজারত করার প্রস্তাব পাঠালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা আবু তালেবের পরামর্শক্রমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রস্তাব গ্রহণ করলেন এবং বিপুল পরিমাণ পণ্যদ্রব্য নিয়ে তেজারতি সফরে বের হলেন। তার এই ব্যবসায়
আল্লাহর ইচ্ছায় আশাতীত মুনাফা হলো। তাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন আর হযরতকে দিলেন দ্বিগুণ পারিশ্রমিক। 5. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিচক্ষণতা ও চরিত্র মাধুর্যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড়ই আনন্দিত ও প্রীতি হয়েছিলেন। তাই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীত্ব লাভের জন্য অত্যন্ত আগ্রহান্বিত হলেন এবং নাসিবা নামক জৈনক বান্দির মারফত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিমত জানার জন্য উদ্গ্রীব হলেন। তাই এই ব্যাপারে নাসিবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আলোচনা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জানালেন যে বিবাহের ব্যাপারে তিনি নিজে কিছুই বলতে পারছেন না। স্বীয় চাচা আবু তালেব যা বলবেন তাই প্রতিফলিত হবে। পরে হযরত খাদিজার পক্ষ হতে জনক ব্যক্তি আবু তালেবের নিকট বিবাহের প্রস্তাব পেশ করলেন। তিনি সম্মত হলেন এবং নির্দিষ্ট দিন ধার্য কর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নিজ ভতিজার বিবাহ কাজ সম্পূর্ণ করলেন। নবী পাকের তখন বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40। 6. বিবাহের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পত্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সঁপে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ করত গৃহে প্রত্যাবর্তন করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সমস্ত কথা খুলে বললে তিনি বিনা দ্বিধায় তা বিশ্বাস করলেন এবং সর্বপ্রথম মুসলমান হলেন। তার আগে নবী ও পুরুষদের কেহই ঈমান আনছিলেন না। প্রথম মুসলমান হওয়ার গৌরব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ করিয়াছিলেন। 7. হিজরতের পূর্বে মক্কার জীবন ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত দুর্যোগ ও কষ্টপূর্ণ। এই কষ্টপূর্ণ জীবনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণা ও সান্ত্বনার উৎস ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি ইসলামের নামে ওয়াকফ করে দিয়েছিলেন। একমাত্র ইব্রাহিম ছাড়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সন্তান হযরত খাদিজার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। 8. হিজরতের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রয়োজনীয় কাজে গৃহ হতে বের হলেন, কিন্তু ফিরতে তার সন্ধ্যা পার হয়ে গেল। গৃহে প্রত্যাবর্তন করছেন না দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই পেরেশান হয়ে গেলেন। তার তখন বৃদ্ধবাদী কুরাইশগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। অবশেষে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই হুজুর পাকের খোঁজে বেরিয়ে পড়লেন। তখন পর্দার হুকুম নাজিল হয়নি। পেরেশান হয়ে রাস্তা অতিক্রমের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে তার সম্মুখে উপস্থিত হলেন এবং তার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন সে হয়তো কোনো দুশমন হতে পারে। তিনি ভীত হয়ে পড়লেন এবং আগন্তুকের কথায় কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ নিষ্ফল খোঁজাখুঁজির পর বিষণ্ণ মনে তিনি গৃহে প্রত্যাবর্তন করলেন এবং দেখতে পেলেন যে পূর্বেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহে ফিরে এসেছেন। আনন্দে তার বুক ভরে উঠল। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন এবং পার্শ্বে এসে দাঁড়াইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিষণ্ণ ভাব লক্ষ্য করে বললেন, হে প্রিয় খাদিজা, তুমি এমন বিচলিত হয়েছ কেন? প্রত্যুত্তরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কথা খুলে বললেন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রিয়তমা,
তুমি জান্নাতের নারীকুলের শ্রেষ্ঠ রত্ন হিসেবে বিবেচিত হবে। আর তোমার সঙ্গে যে লোকটি দেখা হয়েছিল তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। আমার মারফত তোমাকে সালাম জানিয়েছেন এবং খোঁজ খবর দিয়ে গেছেন যে দয়াময় আল্লাহ পাক পবিত্র বেহেশতে তোমার জন্য নির্ধারিত মতির তৈরি একখানা বালাখানা নির্দিষ্ট করে রেখেছেন। হে প্রিয়তমা, তোমাকে জীবন সঙ্গিনী রূপে পেয়ে সত্যই আমি আজ আনন্দিত। 9 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুবই ভালোবাসতেন। নবী করিমের সাথে বিবাহ হওয়ার পর দীর্ঘ 25 বছর অবিবাহিত হয়ে যায়। 65 বছর বয়সে হযরত খাদিজা পরলোক গমন করেন। তার ইন্তেকালের কয়েক বছর পর একদা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রসঙ্গে হযরত খাদিজার ভূয়সী প্রশংসা করলেন। উহা শ্রবণ করে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, একজন বৃদ্ধা স্ত্রীলোক যিনি পরলোক গমন করেছেন তার সম্বন্ধে আপনি এতখানি আকুলতা প্রকাশ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মন্তব্য শুনে হুজুর কিছুটা মর্মাহত হলেন এবং বিষয়টি তাকে বোঝানোর জন্য বললেন, আল্লাহর শপথ, হযরত খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আমি একজনও পাইনি। সারা আরব দেশে যখন আমাকে অবিশ্বাস করেছিল তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আমার উপর ঈমান এনেছিল। সে তার যাবতীয় সম্পত্তি আমার নামে উৎসর্গ করেছিল আর সে আমাকে কয়েকজন সন্তান সন্ততিও দান করেছিল। হে আয়েশা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অন্য কোনো নারীর তুলনা হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহা শ্রবণ করে বললেন যে, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য আমার মনে এক অনির্বচনীয় জ্ঞানের উদয় করল। আমি মনে মনে ধারণা করলাম যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতি ইতিগাথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো বিস্মৃত হতে পারে না। এজন্য তার সম্বন্ধে আর কোনোদিন কোনো মন্তব্য করিনি। প্রিয় শ্রোতাবৃন্দু, এই ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত জীবনী। এরপরের খণ্ডে আমি নিয়ে আসবো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পূর্ণ জীবনী। তাই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।